So today we are going to get a full overview of IELTS program in terms of both academic IELTS and general training IELTS. So আজকে আমরা IELTS এর উপরে একটা full overview দেখব because the overview that we will learn the IELTS contents and the course um, the course plan is same for everybody who will tell you about the course program and about the program. But the thing is that what I will present today, আজকে আমি যা প্রেজেন্ট করব সেটার উপর ডিপেন্ড করবে how we will take preparation. আমরা কিভাবে প্রিপারেশন জি ওকে So at জি first we have to know what IELTS is. IELTS টা কি জিনিস? IELTS হচ্ছে International English Language Testing System. It assesses the English language proficiency of people who want to study or work where English is the language of communication. It provides a fair, accurate, and relevant assessment of language skills based on well-established standards and covers the full range of proficiency level from non-user to expert user. কি বলতেছে একটা আইএলটিএস হচ্ছে এমন একটা টেস্টিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা অ্যাসেস করে ইংরেজি প্রফিসিয়েন্সি অ্যাসেস করে যারা নাকি যেখানে ইংরেজি হচ্ছে স্বাভাবিক কমিউনিকেশনের মাধ্যম যেই দেশগুলোতে যে জায়গাগুলোতে সেখানে গিয়ে যদি পড়াশোনা করতে চায় বা কাজ করতে চায় এই টেস্টটা আপনাকে প্রোভাইডস এ ফেয়ার এটা খুব একটা ফেয়ার টেস্ট এটা অ্যাকুরেট টেস্ট মানে যথাযথ আপনার মানটা বলে দিবে এই টেস্ট এন্ড রেলেভেন্ট অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস গুলো রেলেভেন্ট অ্যাসেসমেন্ট করবে যেমন ল্যাঙ্গুয়েজ স্কিলস গুলো লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং রিলেভেন্ট অ্যাসেসমেন্ট হবে বেসড অন ওয়েল এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস এমন একটা স্ট্যান্ডার্ড এখানে তৈরি করা আছে ফ্রম 0 to 9 পর্যন্ত এই ওয়েল এস্টাবলিশ স্ট্যান্ডার্ডটার সাথে ল্যাঙ্গুয়েজ স্কিল গুলোর কোয়েশ্চেন গুলো তার কোয়েশ্চেনের মান স্ট্যান্ডার্ড সবকিছু মিলিয়ে এই স্ট্যান্ডার্ডটার সাথে এমন ভাবে মিলানো এটা ওয়েল এস্টাবলিশড একটা স্ট্যান্ডার্ড and it covers the full range of proficiency level from non-user to expert user যারা খুব জিরো লেভেলে আছে অথবা যারা এক্সপার্ট লেভেলে আছে সবারই ইংরেজির ইউজের ক্ষেত্রে ইউজার কেন বলে কারণ লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এর ক্ষেত্রে আমরা ইংরেজিকে ইউজ করি তো আমাদের আইএলস আমাদের ইংরেজির ইউজটা টেস্ট করে ওকে সো আমরা নন ইউজার লেভেল থেকে এক্সপার্ট ইউজার পর্যন্ত টোটাল লেভেলটাই আপনাকে টেস্ট করে দিই ওকে আসেন দেখি It's a 9 band scale and IELTS হচ্ছে a test of 9 band scale একটা 9 ব্যান্ডের স্কেলের একটা টেস্ট এটা কি জিনিস The IELTS results are reported on a 9 band scale designed to be simple and easy to understand. The scale has remained consistent, has acquired its currency around the world over the past 3 decades. IELTS এর একটা 9 band স্কেলের একটা স্কেলের রেজাল্টটা দেওয়া হয় এটা ডিজাইনই করা হয়েছে 9 band স্কেলে এবং বুঝে খুব সহজ এবং সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং এই স্কেলটা প্রায় 3 দশক যাবত আই এম সরি 3 দশক যাবত এটা একই রকম আছে কনসিস্টেন্স এবং এটা তার কারেন্সি অ্যাকোয়ার করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সিস্টেম কোনো চেঞ্জ হয়নি না কোনো চেঞ্জ হয়নি আসেন দেখি আইএলটিএস এর সাম ফিচারস অফ আইএলটিএস আমি খুব সংক্ষেপে বলবো এগুলো জানা থাকলে আপনার জন্য আইএলটিএস কি করতে হবে খুঁটিনাটি অনেক জায়গায় অনেক কিছু আপনি আইএলটিএস দেখবেন এই জিনিসটা এরকম ভাবে করে কেন ঠিক প্রশ্ন থাকবে না একটা জিনিসের জন্য যদি একটা কথাই আছে ওয়েল বিগিনিং ইজ হাফ সিমস টু বি হাফ ডান কোন কাজের সুন্দর শুরুই হচ্ছে মনে হয় যে অর্ধেক সমাধান হয়ে গেছে ঠিক না এরকম ওয়েল জি বিগিনিং হাফ ডান এটা এই জন্য বিগিনিংটা খুব ভালোভাবে করতে হবে হাইলি প্রফেশনাল বিগিনিং রাখতে হবে IELTS is the world's most popular high stakes English language test with about 2 million tests taken every 12 months প্রায় প্রতি 12 মাসে বা এক বছরে 2 মিলিয়নের মিলিয়ন 2 মিলিয়ন কিন্তু চারটিখানি কথা না 20 লক্ষের উপরে পরীক্ষা হয় প্রতি বছর এটা এই রিপোর্টটা আরো 2-3 বছর আগের তার মানে এখন আরো বেড়েছে ওকে জি Over 9,000 organizations in over 130 countries recognize and use IELTS for selection purpose. প্রায় 9,000 উপর প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি আরো বেশি প্রতিষ্ঠান 130টার উপরে দেশে রিকগনাইজ এন্ড ইউজ আইএলটিএস ফর সিলেকশন পারপাসেস মনে করেন আপনি ইংল্যান্ডে গিয়ে এমবিএ করতেছেন এমবিএ করতে করতে আপনি একটা চাকরিও আপনার অফার পেলেন যে আমার ইংরেজি করে তো আপনি যেহেতু আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাচ্ছেন আপনি শিথিলতা এখানে বেশি পাবেন যে আপনি বেশি সময়
কাজ করার সুযোগ পাবেন। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা 20 ঘন্টা সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পায়। কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন তারাও অনেক কাজের সুযোগ পায়। তখন আপনি একাধিক এমবিএ পড়াটা শুরু করেই দেখবেন কি আপনি ২-১ টা জব টবও করতে পারবেন। এই জব করতে গিয়ে তখন আপনি সিলেকশন পাবেন। একটা নরমাল জব। একটা জব আপনি পেয়েছেন। নরমাল একটা সিলেকশন তোমার আইএলটিএস আছে? দ্যাটস গুড। আপনি কিন্তু ওই জায়গায় কিন্তু একটা ভালো একটা আইএলটিএস সার্টিফিকেট এর ভালো মূল্য পাবেন না। হুম? যদিও বাংলাদেশ থেকে আসছে, she has scored 7 in IELTS, so she can serve here. তার ইংরেজিগত ততটা সমস্যা হবে না। অতএব আর কিছু লাগে না কিন্তু। IELTS is offered over 1000 টেস্ট লোকেশনস ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে 1000 এর বেশি টেস্ট লোকেশন আছে। যে জায়গাগুলিতে IELTS এর পরীক্ষা হয়। Test questions are developed by testing specialists in Australia, Canada, New Zealand, UK and US. মনে রাখবেন সর্বপ্রথম টেস্টিং স্পেশালিস্ট আর ফ্রম অস্ট্রেলিয়া। ডু ইউ নো হুজ প্রপার্টি IELTS is? IELTS কার সম্পত্তি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। IELTS বানাইছি অস্ট্রেলিয়ানরা। আইডিপি নামে একটা প্রতিষ্ঠান আছে, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ফান্ড। ওরা বেসিক্যালি অরিজিনালি তারাই আইএলটিএসটা তৈরি করেছে। কিন্তু ব্রিটিশ কাউন্সিলকে সাথে নিয়ে তাদের ওয়ার্ক পার্টনার হিসাবে অর্গানাইজিং পার্টনার হিসেবে পুরো পৃথিবীতে তারা এতদিন এটা চালাইতো। এখন আইডি পুরো পৃথিবীতে অফিস হয়ে গেছে। যেহেতু ব্রিটিশ কাউন্সিলের ওয়ার্ল্ড ওয়াইড অফিস আছে, এই যে ব্রিটিশ কাউন্সিলকে সাথে নিয়ে আর ক্যামব্রিজকে সাথে নিয়ে তারা এই প্রোগ্রামটা চালাইতো। এই জন্য এখন আইএলটিএস এর সমস্ত পেপারস এর অফিসিয়াল ডকুমেন্টস এর নিচে লেখা থাকে IELTS is jointly owned by IDP, ক্যামব্রিজ, ব্রিটিশ কাউন্সিল এন্ড ক্যামব্রিজ। এখন জয়েন্টলি ওন বলে, আসলে আইডিপি এটার মূলত মালিক ছিল, কিন্তু নামের সিরিয়াল বলতে গিয়ে আগে আইডিপির কথা বলে। জয়েন্টলি ওন বাই IDP, ব্রিটিশ কাউন্সিল এন্ড ক্যামব্রিজ। আইডিপি শব্দটা আগে রাখে, এটা মূলত অস্ট্রেলিয়ার সম্পত্তি। এই জন্য টেস্টিং স্পেশালিস্ট আর ফ্রম এট ফার্স্ট অস্ট্রেলিয়া, এক্সপার্ট তৈরি করে। তারপর দায়িত্ব দেয় কানাডাকে, তারপর দায়িত্ব দেয় নিউজিল্যান্ডকে, দেন ইউকে, দেন ইউএস। Test questions are based on authentic material sourced from all over the world. Test question হচ্ছে authentic material এর উপরে, source from all over. টেস্ট কোশ্চেন গুলো সবসময় অথেন্টিক ম্যাটেরিয়াল। অথেন্টিক ম্যাটেরিয়াল বলতে আমরা এখানে বুঝবো যে এইখানে সত্য ম্যাটেরিয়াল, রিয়েল ম্যাটেরিয়াল। মনে করেন আপনি একটা সায়েন্স ফিকশনে বা একটা সায়েন্সের একটা টপিক বা সোশ্যাল সায়েন্সের উপরে কোনো বা কোনো একটা আর্টিকেল বা টপিকের উপর একটা প্যাসেজ দেওয়া হলো। বুঝতে হবে যে আর্টিকেলটার মধ্যে যে তথ্যটা তারা দিয়েছে বা যে আর্টিকেলটা এখানে দেওয়া হয়েছে, আমাকে এই আর্টিকেলটা সত্য আর্টিকেল, এটা কোনো না কোনো জায়গায় এটা প্রকাশিত হয়েছে। এটা শুধু বানিয়ে একে দেওয়া হয় না, কোনো ম্যাগাজিন, পেপার, নিউজ পেপার কোনো জায়গায় এটা আসছে। অতএব অথেন্টিক ম্যাটেরিয়াল হবে সবসময়, সত্য ম্যাটেরিয়াল। এবং সবগুলো যা ম্যাটেরিয়াল গুলো তৈরি করা হয় এগুলো সত্য তৈরি করা হয়, কোনো থেকে এখান থেকে ফেক কিছু এখানে দেওয়া হয়। ওকে, there are two versions of IELTS, দুই ধরনের IELTS আছে। There are two versions of IELTS. Test taker can choose either IELTS academic or IELTS general training. Both versions of the test consist of 4 separate components, assessing the 4 language skill: listening, reading, writing and speaking. IELTS এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IELTS একাডেমিক, IELTS জেনারেল। এই দুইটা ভার্সন, ওই যে একটু আগে দেখে আসলাম, কেউ স্টাডির জন্য যায়, কেউ কাজের জন্য যায়, কেউ ইমিগ্রেশনের জন্য যায়, ওরা হবে জিটি করবে। আর আপনার মতো যারা পড়াশোনা একাডেমিক পারপাসে যাবেন তারা IELTS একাডেমিক। Both version of the test consists of 4 separate components. এই দুইটাতেই 4টা কম্পোনেন্ট পরীক্ষা হয়। Assessing the 4 language skills, সেগুলি কি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং স্পিকিং। IELTS একাডেমিক কি জিনিস? IELTS একাডেমিক হচ্ছে measures the English language proficiency needed for academic, high education, higher education. কোন ক্ষেত্রে একাডেমিক এবং হায়ার এডুকেশন এনভায়রনমেন্টের জন্য আপনার কি প্রফিসিয়েন্সিটা দরকার, দ্যাট মিন্স ইউনিভার্সিটি স্টাডি এবং হায়ার এডুকেশনের কি প্রফিসিয়েন্সি দরকার, সেইটাই টেস্ট করে কোথায়? IELTS একাডেমিক। IELTS একাডেমিক। আমি 1 মিনিট সময় নেই, 1 মিনিট সময় আমি জি ভাই, জি ভাই। একটু কাজ করব।
জি মা। দাদা ক্লাস করতেছে এলিজা। আমাকে কল দেয়নি মা। আর ওকে, তাহলে আইএলটিএস একাডেমিকটা হচ্ছে একাডেমিক এবং হায়ার এডুকেশন এনভায়রনমেন্টের জন্য আপনার যে ইংরেজি দরকার সেই জিনিসটাই, কোথায় মাইকটা কোথায় রাখা, যে ইংরেজিটা দরকার সেটাই টেস্ট করা হয় আইএলটিএস একাডেমিকে। and tasks and texts are associated to all test taker irrespective of their subject focus। এখানে যে কোশ্চেন গুলোর যে টাস্ক থাকে, টেস্ট থাকে, এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো সবাইকে কভার করবে, অ্যাসোসিয়েট টু অল টেস্ট টেকার্স। এটা এমন কোন যে কেউ ইংলিশে পাস করলে বা ম্যাথে পাস করলে এখানে সুবিধা পেয়ে যাবে তা কিন্তু নয়, ইররেসপেক্টিভ অফ দেয়ার সাবজেক্ট ফোকাস। আবার আইএলটিএস জেনারেল ট্রেনিং কি জিনিস? আইএলটিএস জেনারেল ট্রেনিং হচ্ছে measure the English language proficiency in a practical and everyday context। জিটি কোন জিনিস টেস্ট করে? আপনি দৈনন্দিন জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে, এভরিডে কনটেক্সটে যেই ইংরেজি আপনি ব্যবহার করবেন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, দ্যাট মিনস চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই রকম ইংরেজিটা মোটামুটি টেস্ট করা হয়। দ্য টাস্ক and tests are both workplace and social ওয়ার্কপ্লেস, হ্যাঁ, সোশ্যাল সিচুয়েশন। টাস্ক এন্ড টেক্সট রিফ্লেক্ট কি? ওয়ার্কপ্লেস কে রিফ্লেক্ট করবে, সোশ্যাল সিচুয়েশন কে রিফ্লেক্ট করবে, এরকম। আচ্ছা, test taker can choose either between either IELTS academic and IELTS general training depending on their academic or professional aspiration or visa requirement। এখন নির্ভর করবে আপনি কিসের জন্য যাচ্ছেন, প্রফেশনাল এক্সপিরেশনটা কি, আপনার ইচ্ছাটা কি, আপনি কি একাডেমিক পারপাসে যাচ্ছেন নাকি প্রফেশনাল বা যে কোনো ইমিগ্রেশনের জন্য, ছোটখাটো কোনো কাজের জন্য সেটার জন্য যাচ্ছেন, বা ছোটখাটো ট্রেনিং এর জন্য ওইটার জন্য যাচ্ছেন। আর আপনি কোন পারপাসে গেলে ভিসা হওয়ার সুবিধা, আপনি ভিসাটা কোন পারপাসে নিতে চাচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করবে আপনি ওইখানে কোন আইএলটিএস দিবেন। তো আপনার জন্য আইএলটিএস একাডেমি দরকার হবে। এরপরে হচ্ছে the differences between IELTS academic or IELTS general training lies in the subject matter and the tasks of the reading and writing components, listening and speaking components are the same। বলতেছে আইএলটিএস লিসেনিং, আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল ট্রেনিং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এবং টাস্কের উপরে। কি টাস্ক? লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর মধ্যে লিসেনিং এবং স্পিকিং এক, কিন্তু রাইটিং এবং রিডিং এর পরিবর্তন আছে, সেটা আমরা একটু পরে গিয়ে দেখবো। ওই রাইটিং এবং রিডিং এ একটু পার্থক্য আছে, আর কোনো জায়গায় কোনো পার্থক্য নাই। লিসেনিং এবং স্পিকিং এ এক ধরনের পরীক্ষাই হবে উভয় পক্ষের জন্য। লিসেনিং স্পিকিং কম্পোনেন্টস আর দ্য সেম। এখন আসেন দেখি, there are 6 exam features, এগুলি আমি এখন খুব একটা আলোচনা করি। এটা একটা কমিউনিকেটিভ টেস্টিং, এটা একটা থার্ড জেনারেশন টেস্ট, এটা টাস্ক বেসড টেস্টিং, এগুলি অনেক বিস্তারিত কথা আছে, আমি আজকে সেগুলি টানছি না। তারপর হচ্ছে কোয়েশ্চেনস ইন গ্রুপ, আইএলটিএস এর কোশ্চেনগুলো আলাদা আলাদা থাকে না, গ্রুপে কোশ্চেন থাকে। একটু কথা বলি, এটা কমিউনিকেটিভ টেস্টিং। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কমিউনিকেটিভ ইংলিশটা পড়ে থাকি, যেই কমিউনিকেটিভ ইংলিশটা আসছে বাংলাদেশে, আসছে 70-এর দশকের শুরুর দিকে। এই 70-এর দশকে যে কমিউনিকেটিভ ইংলিশ, পুরো পৃথিবী অলমোস্ট কমিউনিকেটিভ ইংলিশ প্রচুরভাবে পড়াশোনা করে, সেই কমিউনিকেটিভ ইংলিশের টেস্টই হচ্ছে আইএলটিএস। আমরা কমিউনিকেটিভ ইংলিশে ঢুকেছি 70-এর দশকের শুরুর দিকে, আর 89-তে সর্বপ্রথম আইএলটিএস এর পরীক্ষা শুরু হয়েছে। আইএলটিএস দুনিয়াতে আসছে, আইএলটিএস এর অস্তিত্ব হয়েছে 89 সালে। ওকে,
আর এটা থার্ড জেনারেশন টেস্ট। প্রথম জেনারেশন টেস্ট ছিল প্রথম মহাযুদ্ধের আগে এবং পরের দিকে, সেটা মানুষ কেবল ট্রান্সলেশন পদ্ধতি ছিল। সেকেন্ড জেনারেশন টেস্ট ছিল মাল্টিপল চয়েসের পরীক্ষা, যেটা টোফেল পরীক্ষা, আমরা আগে নাম শুনেছেন টোফেল পরীক্ষা, যেমন আমি নিজে টোফেল দিয়েছি, আমি নিজে টোফেল দিয়েছিলাম। নাম্বার 3 হচ্ছে আইএলটিএস, হচ্ছে এখন থার্ড জেনারেশন টেস্ট। ওকে, আর এটা টাস্ক বেসড টেস্টিং। এখানে আপনাকে কোনো কিছু সরাসরি জিজ্ঞেস করা হবে না, রাইট এবং রং আনসার নির্ভর করবে টাস্কের উপর। আপনাকে প্রতিটা জায়গায় আপনাকে কাজ দেওয়া হবে। যেহেতু কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে টাস্ক বেসড অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ ইংলিশটা হচ্ছে একটা টাস্ক বেসড অ্যাপ্রোচ, একটা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। অতএব এখানে পরীক্ষা হবে টাস্কের উপরে। আপনাকে ছোট ছোট কাজ দিবে, লিসনিং এরও কাজ দিবে, রিডিং এরও কাজ দিবে, রাইটিং এরও কাজ দিবে, স্পিকিং এরও কাজ দিবে। ওই কাজের উপর ভিত্তি করে আপনি ইংরেজির কমিউনিকেশনটা টেস্ট করা হবে in terms of listening, speaking, reading and writing. Number two, questions are in group. In IELTS, you will not find any question, discrete questions. That means একটা question আলাদা question দেওয়া হয় না। Discrete point questions are not given in IELTS. IELTS এ কখনো discrete point question দেওয়া হয় না। কোশ্চেন গুলো গ্রুপে গ্রুপে থাকে, বাঞ্চে বাঞ্চে থাকে। 1 থেকে 4 পর্যন্ত এক ধরনের কোশ্চেন, 5 থেকে 8 পর্যন্ত এরকম। আর এ ভ্যারাইটি অফ কোশ্চেন টাইপস, কোশ্চেন গুলো ভ্যারাইটি থাকবে। একই জায়গায় 3, 4, 5 রকমের কোশ্চেন থাকবে। দ্যাট মিন্স একটা প্যাসেজের মধ্যে 4 রকমের কোশ্চেন, একটা লিসেনিং এর মধ্যে 3 রকমের কোশ্চেন, এরকম কোশ্চেন থাকবে। আর এগুলি কি একটু পরে গিয়ে দেখবো। আর এটার কথা একটু আগে আপনাকে বললাম। 1 মিনিট, আমি এটা কাজ করতেছিলাম, এটা ইয়া করে নি। আপনার বোঝানোর সুবিধার্থে আমি আপনার জন্য একটু কাজ আলাদা করে রাখছি, যাতে সুবিধা হয়। আচ্ছা, এটা তো বললাম। এবার আমরা মূল কাজে আসি। আইএলটিএস এর ব্যাপারটা কি? আইএলটিএস হচ্ছে প্রথমে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে লিসেনিং টেস্ট। যেদিন মূল ডে পরীক্ষার দিন থাকবে, সাধারণত স্পিকিং পরীক্ষাটা 1 সপ্তাহ আগে, 4 দিন 3 দিন আগে হয়ে যায়। কখনো কখনো পরেও হইতে দেখা গেছে, তবে সাধারণত আগে হয়। আপনার পরীক্ষার যখন ডেট হয়ে যাবে, আপনার যেই দিন ডেট মনে করেন কথার কথা 20 তারিখ পরীক্ষার ডেট, তারা আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে, ফোন করে, এসএমএস করে, ইমেল, 3টা জায়গায় কাজ করবে। ফোন করবে, এসএমএস করবে, ইমেল দিবে, আপনাকে জানিয়ে দিবে যে তোমার স্পিকিং টেস্ট হচ্ছে 17 তারিখ এতটার সময় অমুক সেন্টারে, অমুক জায়গায়, এটা আপনাকে জানাই দিবে। স্পিকিং টেস্ট। আর যাক, সেদিকে পরে আসতেছি। প্রথম আর মূল পরীক্ষাটা যেদিন সকালবেলা থেকে শুরু হবে, যেদিন পরীক্ষা সেদিন প্রথম পরীক্ষাটা হচ্ছে লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্ট হচ্ছে, তারপর হচ্ছে একাডেমিক রিডিং, একাডেমিক রাইটিং। আর যারা জিটি দিবে তারা জেনারেল রিডিং, তাদের জেনারেল রাইটিং, আর শেষে আরেকটা পর্ব হচ্ছে স্পিকিং। স্পিকিং টেস্ট। আমি এখানে আপনার টিজাটা রাখি, এখানে রাখি। স্পিকিং টেস্ট, ওকে। সো স্পিকিং টেস্ট। এখন আসেন দেখি আমাদের লিসেনিং এ কি কি থাকবে। লিসেনিং এ 4টা সেকশন থাকবে। লিসেনিং এ 4টা সেকশন থাকবে। 4টা সেকশন থাকবে। প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকবে। 10 কোয়েশ্চেনস পার সেকশন, টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে। 4টা সেকশন থাকবে, প্রতিটা সেকশনে 10টা করে কোয়েশ্চেন থাকবে, 40টা কোয়েশ্চেন থাকবে। It's a 40 minutes test. You will have 30 minutes for the core recording
an exam and 10 minutes to transfer your answers to the answer sheet. এই হচ্ছে লিসেনিং এর 4টা সেকশন। 4টা সেকশনের প্রতিটা সেকশনে 10টা করে কোশ্চেন থাকবে, 40টা কোশ্চেন থাকবে। এই সেকশনগুলো রেকর্ডিং চলবে এবং পরীক্ষা দিবেন, এরা 30 মিনিটে শেষ হয়ে যাবে। এরপরে এক্সট্রা 10 মিনিট সময় দিবে আপনাকে প্রস্তুত হওয়ার জন্য। একটু কথা বলে রাখি, প্রথম সেকশন যেটা সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, প্রতিটাতে 10টা করে কোশ্চেন থাকবে। সেকশন 1 একটা কনভারসেশন হবে দুইজন লোকের মাঝখানে। সেকশন 2 হচ্ছে একটা মনোলগ হবে, একজন কথা বলবে, মনোলগ হবে, একজন কথা বলবে। সেকশন 3 আবারও কনভারসেশন হবে, তবে 3 থেকে 4 জন লোক কথা বলবে। সেকশন 4 হচ্ছে আবারও মনোলগ হবে, মনো মানে সবসময় একজন ব্যক্তি কথা বলবে। ওনার এই যে দুইজন লোক কনভারসেশন করবে সেকশন 1-এ, ভালোভাবে শুনেন, এই কনভারসেশন গুলো যে এক খালি কথা বলতে থাকবে আপনি শুনতে থাকবেন তা নয়। একটু আগে বলেছি আইএলটিএস এর কোশ্চেন গুলি থোকায় থোকায় থাকে, বাঞ্চে থাকে, হ্যাঁ, জি গ্রুপে গ্রুপে থাকে। অতএব বলে দিবে, মনে করেন 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন হচ্ছে এই রেকর্ডিং এর উপরে, এখনকার কনভারসেশনের উপরে। মনে করেন দুই বন্ধু একটা ইউনিভার্সিটির ব্যাপার নিয়ে কথা বলতেছে, তাদের জি কনভারসেশনে এখনকার এই প্রথম কনভারসেশনটার উপরে এই অংশটুকুর উপরে 1 থেকে 5 নম্বর কোশ্চেন হবে। এটা শেষ হয়ে যাওয়ার পর বলবে যে 6, 7, 8 হবে এই কনভারসেশনের উপরে, ওদেরই পরের কনভারসেশন। এরপর এটা শেষ করার পর আপনাকে বলবে পড়বেন আর করবেন, তো শুনবেন আর করবেন, আর বলে দিবে 9, 10 হবে এই কনভারসেশনের উপরে, পরে করবে। এরকম ভাবে 2টা 3টা টুকরায় এই কনভারসেশনটা হবে এবং তার হবে কি জানি, তার কোশ্চেনগুলি সেট আপ করা থাকবে। আপনি শুনবেন, আপনি বুকলেটে পড়বেন এবং অ্যান্সার করবেন, লিখে রাখবেন। এইটাই হচ্ছে, এইভাবেই প্রতিটা সেকশনে পরীক্ষা হয়। ঠিক তেমনি মনোলগের ক্ষেত্রেও তাই। মনোলগ কিছু দূর বলবে, কিছু দূর বলার পরে কিছু দূর বলার উপর ডিপেন্ড করবে 1 থেকে 5 বা 4 নম্বরের কোশ্চেন। তারপরে আবার কিছু দূরের জন্য বাকি কোশ্চেন গুলো বা 2 ভাগে 3 ভাগে ভাগ করে দিতে পারে। পরের 3 জনের থেকে 4 জন ব্যক্তি যে সেকশন 3 এর যেটা কনভারসেশন সেটা এরকমই হবে। কিছু কোশ্চেন কি একটা কনভারসেশন বলবে, এখন তার দুই বন্ধু কথা বলতেছে, এই কনভারসেশনের উপরে 1 থেকে 5 পর্যন্ত 4-5 4-5, আবার পরেগুলো এরকম মনোলগ হবে। এরকম ভাবে সবসময় বাঞ্চে হয়। আচ্ছা, 1 এবং 2 হচ্ছে এটা প্র্যাকটিক্যাল এন্ড সোশ্যাল অথবা এভরিডে ইংলিশের উপরে, এভরিডে ইংলিশ। আর 3 এবং 4 হচ্ছে ট্রেনিং এন্ড এডুকেশনাল, অনেকটা এডুকেশনাল। এই জিনিসটা জিটি কে রিফ্লেক্ট করে, এই জিনিসটা একাডেমিককে রিফ্লেক্ট করে। কিন্তু পরীক্ষা কিন্তু উভয় পক্ষের জন্য কমন, উভয় পক্ষেই পুরো পরীক্ষাটা দিতে হবে। কথা বোঝাতে পারলাম? জি আচ্ছা, আসেন দেখি লিসেনিং এ কি কি থাকে আমরা একটু দেখি। Section 1 is a conversation that I told you earlier. It's a conversation between two people about general topic with a transactional purpose, that is finding out information about table, এরকম information about table। উদাহরণস্বরূপ সেকশন 2 is a monologue, আগেরটা ছিল কনভারসেশন, জি কনভারসেশন monologue মনোলগ or prompted monologue। প্রম্পটেড মানে কেউ শুরু করে দেয়, কেউ কিছু বলবে, বাস্কেট একটু বলতে পারে ঠিক এটা কি এরকম হয় না, হবে। মনে করেন ক্লাসে টিচার কথা বলতেছে, অথবা একটা টুরিস্ট গাইড টুরিস্টদের উদ্দেশ্যে কথা বলতেছে, হুট করে মাঝখানে একটা কথা বলতে পারে যে উনি কি এরকম করতে পারেন না, অথবা কেউ বলে দিয়ে এখন তোমাদের সামনে এক বক্তব্য রাখবে এই নিয়ে, এরকম প্রম্পটেড কথা হইতে পারে, কিন্তু মূলত একজনের কথা অন এ জেনারেল টপিক অফ এ ট্রানজাকশনাল এন্ড পারপাস, যেমন কোনো জায়গায় ইনফরমেশন দেওয়া অ্যাবাউট ইভেন্টস ইন এ কমিউনিটি লাইক দিস। Section 3 is also a conversation between 3 or 4 people in an academic context, that is students and the tutor discussing an academic problem. একাডেমিক প্রবলেম Section 4 is also a monologue in an academic context. Academic. এই দুইটা হচ্ছে একাডেমিক কন্টেক্সটে, দুইটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল কথা বুঝে, আই এম সরি সোশ্যাল কন্টেক্সটে। আসেন দেখি এই সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 যে কোশ্চেনগুলো ভাগে ভাগে হয়, যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কি ধরনের কোশ্চেন থাকবে। IELTS listening question type, there are variety of question types in IELTS listening and module। এগুলি হচ্ছে
মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে, সেন্টেন্স কমপ্লিশন থাকতে পারে, চার্ট কমপ্লিশন থাকতে পারে, ফ্লো চার্ট কমপ্লিশন হবে, গ্রাফ, টেবিল, মেকিং নোটস, সামারাইজিং, লেবেলিং, ম্যাপস, ক্লাসিফিকেশন, ম্যাচিং, সিলেক্টিং ফর্ম, এরকম এই ধরনের। তো এগুলি যখন আমি আপনাকে লিসেনিং এ নিয়ে হাত দিব, তখন আপনাকে যখন প্রতিদিন করাবো তখন এগুলি আস্তে আস্তে টুকে টুকে আসতে থাকবে। আমরা আপনাকে লিসেনিং এর কোশ্চেন ফরম্যাট যখন দেখাবো তখন আপনি বুঝবেন। এরপর হচ্ছে আমাদের আইএলটিএস একাডেমিক রিডিং। একাডেমিক রিডিং এর জন্য আপনাকে মূল কাজ হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, 900 থেকে 950 ওয়ার্ডের একটা টেক্সট থাকবে, এগুলিকে বলা হয় প্যাসেজ। এরকম 3টা প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ আপনি 13টা কোশ্চেন পাবেন, দ্বিতীয় প্যাসেজ আপনি 13টা কোশ্চেন পাবেন, আর তৃতীয় প্যাসেজে 13টা কোশ্চেন থাকবে। একটা প্যাসেজ মানে একটা 900 থেকে 950 ওয়ার্ডের একটা টেক্সট। এই 13টা কোশ্চেন এই টেক্সটের সাথে উইল বি অ্যাসোসিয়েটেড বাই 13 কোয়েশ্চেনস। এটা সে 13টা কোশ্চেন থাকবে, ওইগুলি আবার বাঞ্চে বাঞ্চে থাকবে। মনে করেন 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে ম্যাচিং হেডিং, অথবা 4, 5, 6 হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, হ্যাঁ, 8, 9, 10 হচ্ছে আপনার মনে করেন মাল্টিপল চয়েস কোশ্চেন, মডেল টেস্ট টাইপ, এরকম মানে গোছায় গোছায় কোশ্চেন গুলো থাকবে। হ্যাঁ, প্যাসেজ 2 তো তা প্যাসেজ 2, তবে প্যাসেজ 1 এ 13টা কোশ্চেন। You will find 13 questions in passage 1, and passage 2 will also be followed by 13 questions, and passage 3 will be followed by 14 questions. In total 60 questions. I'm sorry, 40 questions. 40. For each passage you will get 20 minutes. 20 minutes. That for the 3 passages you will get 20 into 3, that means 60 minutes. 60 minutes. But remember, here you will not be given extra time to transfer your answers to the answer sheet. You have to save your time here at least 5 to 6 minutes. You have to save your 5 to 6 minutes here from this 60 minutes time to transfer your answers to the answer sheet. অতএব পরীক্ষার জন্য আপনি 60 মিনিটই সময় পাবেন তা কিন্তু না। জি, এটা প্যাসেজ একাডেমিক। এবার জিটিতে আসেন। জিটিতে আমরা প্যাসেজ বলি না, আমরা সেকশন বলি। আবার একটা প্রথম সেকশনের মধ্যে 2টা বা 3টা ফ্যাকচুয়াল টেক্সট থাকবে, ঘটনা টেক্সট আলাদা আলাদা থাকবে। এতটুকুর জন্য একটা টেক্সট, এতটুকুর জন্য একটা টেক্সট। সেকশন 1 এ 2 or 3 শর্ট ফ্যাকচুয়াল টেক্সট থাকবে। সেকশন 2 তে 2 শর্ট ওয়ার্ক রিলেটেড, কাজ, অফিস আদালত, কাজ রিলেটেড, ওয়ার্ক রিলেটেড ফ্যাকচুয়াল টেক্সট থাকবে 2টা। সেকশন 3 হচ্ছে 2টা লঙ্গার টেক্সট থাকবে, জেনারেল ইন্টারেস্ট, সাধারণ ইন্টারেস্ট, সবাই এটা সবাইকে কভার করবে, এরকম লঙ্গার টেক্সট থাকবে জেনারেল ইন্টারেস্টের উপরে 2টা। সো সেকশন 1 এ 2টা বা 3টা শর্ট ফ্যাকচুয়াল টেক্সট থাকবে। সেকশন 2 তেও 2টা শর্ট ওয়ার্ক রিলেটেড ফ্যাকচুয়াল টেক্সট থাকবে। সেকশন 3 তে গিয়েও আপনি 2টা লঙ্গা টেক্সট থাকবে। তবে টেক্সটের লেন্থ ওই আগের মতোই 900 950 ওয়ার্ডের থাকবে, এবং কোশ্চেনের প্যাটার্ন এরকমই 13টা, তারপরে কি 14টা করে এক একটা সেকশন 1 এর সাথে 13টা কোশ্চেন, সেকশন 2 এর সাথে সেকশন 3 এর 13টা কোশ্চেন থাকবে। এবং here also you will get 20 minutes for each section, and altogether you will get 60 minutes. But within the 60 minutes you have to answer all questions, as many as you can, but you have to save your 5 to 6 minutes time to transfer your answers to the answer sheet. এবার আসেন দেখি একাডেমিক আইএলটিএস রিডিং এর বেলা আমরা যে কোশ্চেন, যে 13 রকমের কোশ্চেন আসে, এই কোশ্চেন গুলো কি একটু দেখি। এইগুলি হচ্ছে একাডেমিক আইএলটিএস এর বেলা যে আমরা যে রিডিং প্যাসেজ যে আছে, যেটা একাডেমিক রিডিং, সেই ক্ষেত্রে যে প্যাসেজ, যে 3টা প্যাসেজ থাকবে ফলোড বাই 13 and 14 কোয়েশ্চেনস। এই যে 13টা কোয়েশ্চেন থাকবে, এক একটাতে 13 বা 14টা। এই কোয়েশ্চেন গুলো এই কয়েক ধরনের হয়। কি? ওভারভিউ কোয়েশ্চেন, ডিটেইল কোয়েশ্চেন, গ্রাফিক কোয়েশ্চেন, ভিউ পয়েন্ট কোয়েশ্চেন, সামারি কোয়েশ্চেন। এই হচ্ছে কোশ্চেনের ধরন। আর কোশ্চেনের নমুনা কিন্তু ফরম্যাট কিরকম? ফরম্যাট হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, আইডেন্টিফাইং ইনফরমেশন টু ফলস, আইডেন্টিফাইং রাইটার্স ভিউ অর ক্লেম, ইয়েস টু নট গিভেন। এগুলো আমরা যখন বিস্তারিত বোঝাবো তখন খুব ভালোভাবে বুঝবেন, এখন না জানা থাকলে ভালো বুঝবেন না। ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন, ম্যাচিং হেডিং কোয়েশ্চেন, ম্যাচিং ফিচার কোয়েশ্চেন, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এগুলি খুব কমন, এগুলো আসবেই পরীক্ষায়।
matching জি। sentence completion question, notes, summary, Notes, table, summary, flow table, chart completion, flowchart, এগুলি কমপ্লিট করা, leveling diagram, short answer question. এই 11টা rearrange type. কোশ্চেনে রিয়েলি একই কথা। হুম। এই 11টা বা 12 আমরা আসলে এগুলো ভেঙে 12 থেকে 13 রকমের আমরা ছাত্রদেরকে বলি। যাই হোক, এই কোশ্চেন গুলো এই 3টা প্যাসেজে থাকবে, সবগুলিতে এগুলি থাকবে। মনে করেন এই সবগুলি ঘুরে ফিরে আপনি সবগুলি প্যাসেজের মধ্যে পাবেন। হয়তো 2বার পাইছেন নিয়াস তো নট গিভেন কোশ্চেন, অথবা একবার পাইছেন ম্যাচিং। আমি কি বোঝাতে পারলাম? জি, এই জি, যে প্রথম বুঝতে প্যাসেজে পারছি। 13টা কোশ্চেন, দ্বিতীয় প্যাসেজ 13টা কোশ্চেন, চতুর্থ প্যাসেজ 14টা কোশ্চেন, 14টা কোশ্চেন। এইখানে হয়তো 2-3 রকমের পাবেন, এখানে 3-4 রকমের পাবেন, এখানে 3-4 রকমের পাবেন, সব মিলিয়ে 11 ধরনের বা সিমিলার। 12 ধরনের সবগুলি আসবে। সবগুলি আসবে। অতএব আমরা এখানে আপনাকে কিভাবে প্রিপারেশন নেব? আমরা এই প্রত্যেক ধরনের কোশ্চেনের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা লেকচার শিট, আলাদা আলাদা মডেল টেস্ট, আলাদা আলাদা স্কিল ডেভেলপমেন্ট, বেসিক ডেভেলপমেন্ট আছে। মানে দ্যাট জি। মিন্স আমরা মাল্টিপল চয়েসের উপরে আপনাকে কি করাবো? মাল্টিপল চয়েসের উপরেই আমাদের 2 রকমের লেকচার শিট আছে। একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে রেগুলার মানে রেগুলার আইএলটিএস। আচ্ছা, সরি, একটা হচ্ছে যেমন মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা হচ্ছে বেসিক আইএলটিএস, রেগুলার আইএলটিএস। যারা একটু ভালো তাদের আমরা রেগুলার আইএলটিএস থেকে শুরু করি, যারা খুবই দুর্বল তাদের বেসিক আইএলটিএস থেকে শুরু করি। বেসিক প্রতিটা লেকচার শিটের 3টা জিনিস আছে, একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে এক্সাম প্র্যাকটিস। এইটা তো 3টা জিনিস আছে, বেসিক ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং এক্সাম প্র্যাকটিস। এক্সাম। এইভাবে আমাদের প্রতিটার জন্য বেসিকে এক একটা লেকচার শিটে 6 থেকে 8 পাতা, আর রেগুলারেতে 8 থেকে 10 পাতা সাধারণত থাকে আমাদের এক একটা এই লেকচার শিটের মধ্যে। তো যাই হোক, প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস হবে। প্রতিটার জন্য আলাদা আলাদা ক্লাস, আলাদা লেকচার শিট, আলাদা নোট, আলাদা প্র্যাকটিস। কারণ এক একটা কোশ্চেনের অ্যাটেম্প করার, এক একটা কোশ্চেন সম্বন্ধে পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি, টেকনিক, টিপস এক এক রকমই সাধারণত আলাদাই হয়ে থাকে। অতএব প্রতিটার মধ্যে প্রিপারেশন নিতে হবে, প্রতিটা ধরনের কোশ্চেন প্রিপারেশন নিতে হবে। আসেন, এটা গেল আমাদের একাডেমিক আইএলটিএস এর জন্য। অলমোস্ট জেনারেল আইএলটিএস এর জন্য একই কথা, তবে ওইখানে টেক্সটের উপরে এই প্রিপারেশন গুলো নিতে হবে, আর একাডেমিকের টেক্সটের উপরে এই ধরনের কোশ্চেনের প্রিপারেশন নিতে হবে। দুইটা একই রকম জিনিস। এবার আসেন দেখি, আমাদের রিডিং গেল, আমরা একাডেমিক রাইটিং এ আসি। একাডেমিক রাইটিং এ আপনার কাজ কি? একাডেমিক রাইটিং এ আপনাকে কাজ করতে হবে দুইটা। একটা হচ্ছে টাস্ক 1 রাইটিং, কিন্তু শুনেন, রাইটিং এ চলে আসছে। টাস্ক 1 এ একটা ডেসক্রিপশন দিতে হবে, একটা ডেসক্রিপশন অথবা একটা রিপোর্ট লিখতে হবে পিক্টোরিয়াল টপিকের উপরে। পিক্টোরিয়াল টপিকটা কি? কোন ছবি জাতীয় জিনিস থাকবে। এইগুলো কি হতে জি। পারে? এগুলো হতে পারে লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই গ্রাফ, ম্যাপ, টেবিল, ডায়াগ্রাম, প্রসেস, ফ্লো চার্ট, এই ধরনের ছবি জাতীয় জিনিস থাকে। এই জিনিসটার মধ্যে, এই ছবিগুলোর মধ্যে কোনো একটা গ্রাফিক্যালি একটা প্রেজেন্টেশন তথ্য দেওয়া থাকবে কিছু, আপনি ওইটাকে টেক্সট আকারে বর্ণনা করবেন, প্রেজেন্ট করবেন। জি। 150 এসের ওয়ার্ড, মতো। মিনিমাম 150 ওয়ার্ডে সেটা প্রেজেন্ট করতে হবে, ডেসক্রাইব করতে হবে। এটার জন্য সময় পাবেন, প্রথমটার জন্য সময় পাবেন আপনি 20 মিনিট। আর টাস্ক 2 তে আপনি একটা রচনা লিখতে হবে। এইখানে একটা টপিক দেওয়া থাকবে, একটা ডেসক্রিপটিভ টপিক দেওয়া থাকবে। এই টপিকটার উপর ভিত্তি করে আপনাকে 250 ওয়ার্ডের মিনিমাম একটা এসে লিখতে হবে। প্রথমটার জন্য সময় পাবেন, টাস্ক 1 এর জন্য সময় পাবেন আপনি 20 মিনিট, টাস্ক 1 এর জন্য সময় পাবেন 20 মিনিট, আর টাস্ক 2 এর জন্য সময় পাবেন 40 মিনিট। টোটাল সময় হচ্ছে 60 মিনিট। 60 মিনিট। এখানে আর অ্যান্সার ট্রান্সফার করার কোনো বিষয় নাই, এখানে পুরো 60 মিনিটই লিখতে পারবেন। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, এই যে সময়গুলো 20 মিনিট 20 মিনিট করে দেওয়া আছে, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি 1 ঘন্টা লাগাই করেন, আপত্তি নেই। আপনি এটাতে 18 মিনিট নিলেন, এটাতে 20 মিনিট 25 মিনিট নিলেন, আর এটাতে মাত্র 10 মিনিট দিলেন, অসুবিধা নাই। আপনার পরীক্ষা 1 ঘন্টায়, এগুলোর জন্য কোনো রেস্ট্রিকশন জি। নাই। আপনি টাস্ক 1 টাস্ক 2 দুইটাই করেন, আপত্তি নেই, 1 ঘন্টার ভিতরে করবেন। তাহলে টাস্ক 1 এ কি কি জিনিস আছে একটু দেখেন, যেটা আমাদের ছবি জাতীয় জিনিস উপরে করতে হবে। ইউ আর প্রেজেন্টেড লাইন উইথ গ্রাফস। গ্রাফ, আপনাকে কি দেওয়া থাকবে? টাস্ক 2 এর জন্য আপনাকে কি দেওয়া থাকবে? আইএলটিএস একাডেমিক রাইটিং, ইউ আর প্রেজেন্টেড উইথ এ গ্রাফ, টেবিল, চার্ট অর ডায়াগ্রাম and are asked to summarize and report the information in your own ইনফরমেশন। words. এটাকে
আপনাকে একটা গ্রাফ টেবিল অথবা চার্ট একটা কিছু দেওয়া থাকবে, এটাকে সামারাইজ করে নিজের থেকে নিজের ভাষায় ইন ইউর ওন ওয়ার্ড এটাকে বর্ণনা করতে হবে। ইউ মে বি আস্কড টু সিলেক্ট এন্ড কম্পেয়ার ডেটা, কোন জায়গায় একটা সিলেক্ট করা অথবা ডেটাগুলি কম্পেয়ার করে কথা বলতে লাগতে পারে, লেখা রাখতে পারে, অথবা ডেসক্রাইব একটা স্টেজ অফ এ প্রসেস এটাও করা লাগতে পারে, ডেসক্রাইব এন অবজেক্ট কোন একটা জিনিসকে বর্ণনা করা লাগতে পারে, অর হাউ সামথিং ওয়ার্কস অথবা কোনো কিছু কিভাবে কাজ করে। যেমন একটা একটা উইন্ডমিল কিভাবে কাজ করে, উইন্ডমিল যে বাতাসে ঘুরে জি বিদ্যুৎ শক্তি উৎপাদন করে, এটা কিভাবে তার ফাংশন, একটা ঘড়ি কিভাবে কাজ করে, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। আর এগুলি সাধারণত কিরকম হয়, এই এই যে পরীক্ষাগুলো যে এখানে যে কথাগুলো বললো এগুলিকে সামারাইজ করলে জি লিস্ট আকারে বলে এরকম হবে, হয়তো গ্রাফ, লাইন গ্রাফ আসতে পারে, বার গ্রাফ, পাই গ্রাফ, কমপ্লেক্স গ্রাফ হইতে পারে, মানে দুইটার কমপ্লেক্স গ্রাফ হতে ম্যাপ পারে, ম্যাপ হইতে পারে, ডেসক্রাইবিং টেবিল, চার্ট, ডায়াগ্রাম হইতে পারে, ডেসক্রাইবিং প্রসেস অথবা অবজেক্ট, হাউ ইট ওয়ার্কস, যেটা বললাম হাউ ইট ওয়ার্কস, এই ধরনের মিলিয়ে জি সাধারণত এই 7 রকমের জিনিস সাধারণত দেখা যায় আইএলটিএস এর টাস্ক 1 এ। আর টাস্ক টাস্ক এটা গেল। আর টাস্ক 2 তে হচ্ছে কি, টাস্ক 2 তে হচ্ছে আপনাকে একটা রচনা লিখতে হবে। রচনাটা কি ধরনের হয় সাধারণত? রচনা ইউ আর আস্কড টু রাইট অ্যান এসে ইন রেসপন্স টু এ পয়েন্ট অফ ভিউ, আর্গুমেন্ট অর এ প্রবলেম। একটা রচনা লিখতে পারে কোনো পয়েন্ট অফ ভিউতে রেসপন্স করে, কোনো আর্গুমেন্ট অথবা কোনো প্রবলেমকে রেসপন্স করে আপনাকে এটা রচনা প্রবলেম লেখা রাখতে পারে। 6 টাইপস অফ কোশ্চেনস আর ইউজুয়ালি সিন হিয়ার। সাধারণত 6 ধরনের কোশ্চেন আছে, সেগুলো কি বোথ ভিউজ এন্ড অপিনিয়ন এসে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে, কজ এন্ড এফেক্টস এন্ড অ্যাকশনস এসে, প্রবলেম এন্ড সলিউশন এসে, এগ্রি এন্ড ডিসএগ্রি এসে, বেনিফিটস এন্ড ড্রব্যাকস এসে। এরকম সাধারণত যে কোনো টপিকের উপরে এই 6টা যে কোনো একটাই সাধারণত দেখা যায়। যে আপনাকে বললো যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো বর্ণনা করো, অথবা তোমার এগ্রি আর ডিসএগ্রি ওইগুলি তুলে ধরো, এটার বেনিফিট কি, এটা ড্রব্যাক গুলি কি, এগুলো হতে আসতে পারে। এরকম একটা কোন টপিকের উপর হতে পারে। এটাই হচ্ছে টাস্ক 2 এর এসে, এটাই 40 মিনিটের মধ্যে লিখতে হবে। এবার আসেন দেখি আমাদের একাডেমিক রিডিং তো করলাম, একাডেমিক জেনারেল রাইটিং এ কি আসে। তো যদি আপনি জেনারেল পরীক্ষা দিবেন রাইটিং না, যদি আপনি পরীক্ষাটা দিবেন না, কিন্তু আমাদের ভিডিওটা তো রেকর্ডে থাকে, অনেকের জন্য সুবিধা হবে, এই জন্য আমি এটা জি বলে দিচ্ছি। জেনারেল আইএলটিএস একাডেমিক রাইটিং এর টাস্ক 1, এদিকে তাকান। টাস্ক 1 এ আপনাকে একটা পিক্টোরিয়াল টপিকের উপরে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হয়। এই জায়গাটা এখানে পার্থক্য রাখে। এদের হচ্ছে টাস্ক 1 এ একটা লেটার লিখতে হবে। একটা লেটার রাইটিং লিখতে হবে। 150 ওয়ার্ডের একটা লেটার লিখতে হবে। এই লেটারটা সাধারণত কিরকম থাকে? এরকম থাকে। দেখেন ভালোভাবে। The test takers are permitted presented with a situation and are asked to write a letter requesting information or explaining a situation. একটা লেটার লিখতে বলে কোনো রিকোয়েস্টকে ইনফরমেশন রিকোয়েস্ট করে অথবা কোনো সিচুয়েশন এক্সপ্লেইন করে। এই লেখাটা ইনফর্মাল হইতে পারে, সেমি পার্সোনাল হইতে পারে, ফর্মাল, ইনফর্মাল, এরকম 2 ধরনের স্টাইলে হইতে পারে। 6 টাইপস অফ লেটারস আর সিন। এখানে সাধারণত 6 ধরনের চিঠি দেখা যায়, তার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসে। রিকোয়েস্ট লেটার হতে পারে, কন্ডোলেন্স লেটার হতে পারে, অ্যাপ্রিসিয়েশন লেটার হতে পারে, সাজেশন, ফিডব্যাক, অ্যাডভাইস লেটার হতে পারে, অ্যাপোলজি লেটার হতে পারে, কমপ্লেইন লেটার। তবে এইখানে 3 ধরনের লেটারের কোনো ইয়া নাই, কি জানি বলে, মানে এইখানে এই লেটার সব লেটারেরই ফর্মাল আছে, ফর্মাল স্টাইল শিখতে হবে, ফর্মালি কিভাবে হয়। কিন্তু ইনফর্মাল হবে মাত্র, ফর্মাল এবং ইনফর্মাল দুইটাই শিখতে হবে রিকোয়েস্ট লেটারে, অ্যাডভাইস লেটারে এবং অ্যাপোলজি লেটারে। ফর্মালি কিভাবে লিখতে হয় এবং ইনফর্মালি কিভাবে লিখতে হয়। যেমন আপনার কোম্পানির, আপনি এই কোম্পানি চাকরি করেন, আপনার কোম্পানির ওই পাশে আপনার আরেকটা কোম্পানির চেয়ারম্যান মারা গেছে, তাদেরকে সান্ত্বনা দিবেন, অথবা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ওই কোম্পানির, আপনি তাকে সান্ত্বনা দিবেন, অর্গানাইজেশনকে সান্ত্বনা দিবেন, এটা ফর্মাল লেটার। আর আপনার বন্ধুর অনেক দিনের পোষা, অনেক আদরের একটা কুকুর মারা গেছে, ঠিক না, ওই কুকুরটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা একরকম হবে না, হ্যাঁ, ওকে। সো এইখানে আমরা বলবো যে আমরা এখানে ইনফর্মাল, ফর্মালি, তাহলে এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েশন লেটার, কমপ্লেইন লেটার, অ্যাপোলজি লেটার, কন্ডোলেন্স লেটার, সরি এটাও আছে, এটাও ইনফর্মাল হয়, কন্ডোলেন্স।
অ্যাপ্রিসিয়েশন, অ্যাপোলজি আর Apology, অ্যাপোলজি complaint. এবং কমপ্লেইন, অ্যাপোলজি এবং কমপ্লেইন, অ্যাপ্রিসিয়েশন। আমি এটাকে আবার দেখাই, এটা একটু ইয়া হয়ে গেছে, সেটা আবার দেখাচ্ছি। এটাকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে রিকোয়েস্ট লেটার ফর্মাল ইনফর্মাল দুইটাই হতে পারে। Informal. কন্ডোলেন্স লেটার সাধারণত স্ট্রেইট Should হয়। formal. অ্যাপ্রিসিয়েশন লেটার, অ্যাপ্রিসিয়েশন লেটার, অ্যাপ্রিসিয়েশন যখন আপনি করবেন এটা ফর্মাল ইনফর্মাল Formal, informal দুটাই হবে। হতে পারে। আর একটা হচ্ছে অ্যাডভাইস ফিডব্যাক ফর্মাল ইনফর্মাল দুইটাই হতে পারে। এই হচ্ছে কথা। আর সান্ত্বনা দেওয়ার ভাষা ফর্মাল ইনফর্মাল অ্যাপোলজি এবং কমপ্লেইন। অ্যাপোলজি করে অভিযোগ জানা, এগুলি ফর্মাল, সবই ফর্মাল। Formal. কাউকে জি। সান্ত্বনা দিবেন অথবা অ্যাপোলজি জানাবেন অথবা কমপ্লেইন করবেন, এইগুলি সাধারণত ফর্মাল, এই সাধারণত ফর্মালি লেখা হয়। হ্যাঁ, ফর্মালি লেখা হয়। এই হচ্ছে কারণ যখন কাউকে সান্ত্বনা দিবেন তাদের মনের অবস্থা এরকম থাকে, সবসময় এটাকে একটা স্ট্রেট ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। এটা জি। ফর্মালি। আর কাউকে অ্যাপোলজি করবেন, কোনো ক্ষমা চাইবেন তার কাছে, আপনি সরি বলবেন, এটা সবসময় একটা অর্গানাইজেশনের কাছে কথা হয়, এটা ফর্মালি হয়। আর অভিযোগ করার ভাষা সবসময় একটু স্ট্রং হয়, স্ট্রং হয়। এটা হচ্ছে সাধারণত ফর্মালি হয়। এই জিনিসগুলো। তবে এটা আপনার দরকার নেই, এটা যারা জিটি পরীক্ষা দিবে তাদেরকে আমরা এই 6টা লেটার এই 9 ফরম্যাটে আমরা শেখাই। ওকে, জি। তো গেল এটা আমাদের। তারপরে হচ্ছে টাস্ক 2। টাস্ক 2 কেও তাকে আমার মতো করে একটা এসে লিখতে হবে, একাডেমিকের মতো করে। দ্যাট মিন্স এই একাডেমিকের মতো করে তাকে একটা এসে লিখতে হবে। 250 এর টপিক দেওয়া থাকবে। তবে তার এসেটা এখানে সে 60 মিনিট সময় পাবে। প্রথমটার জন্য লেটারটার জন্য 20 মিনিট, আর কি জানি বলে পরের টাস্ক 2 এর এসেটার জন্য 40 মিনিট। 40 মিনিট। তবে এর এসেটা একটু পার্সোনাল হয়, একটু পার্সোনাল টপিকের উপরে এসেটা আসে, তবে তেমন কোনো পার্থক্য রাখে না। মনে রাখবেন নম্বরের দিক দিয়ে, মার্কসের দিক দিয়ে এইটার দ্বিগুণ হয়। এটা 1 গুণ, এটা 2 গুণ, টোটাল 3 গুণ। 3টা মধ্যে 3 গুণ। 2/3 ওয়েট ভেরি করে। ওকে, এখন আসেন দেখি আমরা স্পিকিং। স্পিকিং টেস্টটা কিরকম হবে? That I told you a little earlier, that is sometimes the speaking test is taken 2 or 3 days, even 1 week earlier. আমাদের কিছুদিন আগে ছাত্র পরীক্ষা দিল, এক সপ্তাহ আগে স্পিকিং টেস্ট হয়ে গেছে। স্পিকিং টেস্টে, যেদিন স্পিকিং টেস্ট হবে সেদিন আপনি যেখানে অপেক্ষা করতে বলে ওখানে চলে যাবেন, ওখানে অপেক্ষা করতে থাকবেন। মনে করেন আপনার পরীক্ষা শুরু হবে 1টার সময় বা 1:30টার সময়, আপনি ওয়েটিং রুম থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে, ওই রুমে ঢুকবেন। ঢোকার সাথে সাথে একটু গ্রিটিংস করবেন। গ্রিটিং করার পরে আপনার সাথে যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমি নিয়মটা বলছি। প্রথমে হচ্ছে পার্ট 1, এখানে 2টা অংশ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। ইন্ট্রোডাকশন হচ্ছে আপনি যখন তার সামনে গিয়ে বসবেন, সে বলে ফেলবে, নিজের কথা বলবে যে তার নাম কি, তার আইডি নাম্বার কত, এবং আপনার নাম কি, আপনার আইডি নাম্বার কত, এবং কোন টেস্ট সেন্টারে কত তারিখে পরীক্ষা হচ্ছে সেগুলো সে মুখে একবার বলে নিবে, কারণ সবকিছু রেকর্ড হচ্ছে। এটা রেকর্ডটা সে রাখবে, একটা ডকুমেন্ট রাখবে। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ইন্ট্রোডাক্টরি পার্টে আপনাকে পার্ট 1 এর মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্টারভিউ। ইন্ট্রোডাকশনে আপনাকে সে 4টা প্রশ্ন করবে, সাধারণ 4টা প্রশ্ন করে। হোয়াটস ইউর ফুল নেম, টেল মি ইউর ফুল নেম প্লিজ, উড ইউ প্লিজ টেল ইউর ফুল নেম, আপনি আপনার পুরো নামটা বলবেন। এবার আপনাকে কষ্ট করতেও পারে, অথবা সাধারণত আপনি আগেও বলে দিতে পারেন। যদি প্রশ্ন করার সুযোগ দিয়ে দেন তাহলে সে বলবে হোয়াট ক্যান আই কল ইউ, আমি তোমাকে কি নামে ডাকবো। আপনি বলবেন ইউ ক্যান কল মি লিজা। ওকে, the third question he will ask you, that is where are you from লিজা, লিজা তুমি কোথা থেকে আসছো, বলে আমি আসছি উত্তরা থেকে, আমি আসছি রংপুর থেকে, এরকম একটা কথা বলবে। এখানে লম্বা করে কোনো জবাব টবাব কিছু দিতে যাবেন না, সিম্পল ইন্টারভিউ। সিম্পল ইন্টারভিউ। 4 নম্বর প্রশ্ন সে আপনাকে করবে, আপনার আইডেন্টিফিকেশন জানতে চাইবে। তাহলে বলবে ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, উড ইউ প্লিজ শো মি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, একটা প্রশ্ন করবে। তখন আপনি যে ওই লিজা, শারমিন লিজা, এই শারমিন লিজাই পরীক্ষা দিতে আসছে কিনা এটা সে ভেরিফাই করবে। তখন আপনার পাসপোর্টটা আপনি তার সামনে আগাই দিবেন। আপনাকে যখন বলবে যে ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, আপনি বলবেন যে ইয়েস হিয়ার ইট ইজ, অথবা ইয়েস হিয়ার ইউ আর, বলে আপনার পাসপোর্টটা আগাই দিবেন। উনি পাসপোর্টটা দেখবেন, নাম ঠিকানা এগুলো মিলাবে, নামটা মিলাবে, ছবিটা মিলাবে, মিলিয়ে বলবে থ্যাঙ্কস, আপনাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে, আপনি থ্যাঙ্কস বলে নিয়ে নেবেন। তখন আপনাকে ইন্টারভিউ পর্বে যাবে, তখন আপনাকে বলবে যে নাও আই উড লাইক টু আস্ক ইউ সাম
questions on your familiar topics, তোমার পরিচিত টপিকের উপরে, তোমার কাছে ফ্যামিলিয়ার এমন টপিকের উপরে তোমাকে কিছু প্রশ্ন করতে চায়, আপনি বলবেন ইয়েস প্লিজ। তখন সে আপনাকে সাধারণত 4-5টা বা 6টা প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর টপিকগুলো হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আপনার টপিকগুলো হচ্ছে your country, your hometown, your family, your study or your job, your free time activities, মানে অবসর সময় কি করেন, your future plan, ভবিষ্যতের প্ল্যান নিয়ে প্রশ্ন করতে পারে, আপনার ফুড হ্যাবিট, খাবার দাবার নিয়ে প্রশ্ন আসতে পারে, আর আপনার লাইফস্টাইলের উপরে যে কোনো প্রশ্ন হইতে পারে। লাইফস্টাইল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চলাফেরা, খাওয়া বসা, মানে এমন টপিকগুলো প্রশ্ন করবে যেই টপিকগুলো আপনার ফ্যামিলিয়ার, আপনি আজকে কথা বলতে পারেন কিনা। এইখানে পরীক্ষা দেওয়ার নিয়মগুলো কি, কি ধরনের কোশ্চেন অ্যান্সার করতে হয়, কিভাবে জবাব দিতে হয়, কোন ধরনের কথা বলতে হয়, কোন ধরনের কথা বলতে হয় না, কিভাবে কথাটাকে টানতে হয়, কিভাবে আপনার স্পিকিং এবিলিটি শো করতে হয়, কিভাবে আপনি টাস্ক রেসপন্স করবেন, কিভাবে আপনার লেক্সিক্যাল এবিলিটি শো করবেন, কিভাবে আপনি গ্রামারকে কতটুকু শুদ্ধ রাখার চেষ্টা করবেন, কিভাবে রিলেভেন্ট জবাব দিবেন, কিভাবে পজ থেকে অ্যাভয়েড করবেন, কিভাবে রিলেভেন্ট ভোকাবুলারি এবং গ্রামার স্ট্রাকচার ইউজ করবেন। এই জিনিসগুলো আমরা আপনাকে কোর্সের মধ্যে এগুলো শেখাবো। আর সব ধরনের এই ধরনের কোশ্চেন প্রচুর জিনিস প্র্যাকটিস করাই দিব, যে এই জিনিসগুলো ম্যাক্সিমাম এগুলোর মধ্যে আমরা যা প্র্যাকটিস করাই দিই তার মধ্যেই আসে। পার্ট এটা চলবে 4 থেকে 5 মিনিট। এরপরে যেটা হচ্ছে পার্ট 2, পার্ট 2 বলা হয় ইন্ডিভিজুয়াল লং টার্ম। এইটা হচ্ছে আপনাকে একটা কার্ড দিবে, এরকম একটা কার্ড দিবে। এই কার্ডের মধ্যে হয়তো লেখা থাকবে, ও বলবে যে নাও আই উড লাইক টু give you a topic and I want you to speak on a topic. আপনাকে একটা টপিকের উপরে কথা বলার জন্য সে রিকোয়েস্ট করবে, আমি তোমাকে একটা টপিক দিতে চাচ্ছি, এই টপিকটা হচ্ছে এই, সে পয়লা বুঝাই দিবে যে মনে করো টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কথা বলেন। বলতে বললে আপনি এইটা এখানে লেখা থাকবে টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, অথবা তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা তুমি উল্লেখ করো, বলবে ঘটনাটা কি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, তারপরে কোথায় এবং কিভাবে এটা ঘটেছিল, কিভাবে তুমি এটার সাথে জড়িত, আর লাস্টে একটা প্রশ্ন করবে, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ ঘটনা কেন, কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে বলে তুমি মনে করো। এরকম একটা কঠিন প্রশ্ন হতে পারে। হতে পারে তোমার বন্ধু, যে তোমার বন্ধুকে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড সম্বন্ধে বলো, কে তোমার বেস্ট ফ্রেন্ড, কিভাবে তার সাথে তোমার পরিচয় হলো, তার সাথে তুমি সবচেয়ে কিভাবে তার সাথে তুমি সময় কাটাতে পছন্দ করো। আর 3 নম্বর হয়তো দিতে পারে যে 2 নম্বর হয়তো কখন কিভাবে তার সাথে পরিচয় হয়েছে, 3 নম্বর হতে পারে কিভাবে তুমি তার সাথে সময় কাটাতে পছন্দ করো। লাস্টে হয়তো একটা প্রশ্ন দিবেই, সেটা কি, যে মনে করেন এটা একটা অপিনিয়ন কোশ্চেনের মতো থাকে, এটা অ্যানালিটিক্যাল একটা কোশ্চেন থাকে, এটার সাথেই, সেটা কি, এইগুলি কিন্তু কোশ্চেন না, এগুলি কিউ পয়েন্ট। আর সেখানে একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কি, যেমন একটা ভালো বন্ধু থাকা কেন জরুরি বলে তুমি মনে করো। এইটাকে আপনি এটা কার্ডটা দেওয়ার পরে আপনাকে সে 1 মিনিট সময় দিবে, অপশনাল 1 মিনিট, আপনি নিলেও পারেন না নিলেও পারেন, যে আপনাকে চিন্তা করার জন্য কি বলবেন, এবং আপনি নোট নিতে পারবেন। এই জন্য আপনাকে একটা কাগজ এবং পেন্সিল দেওয়া হবে, যে কাগজের মধ্যে তুমি নোট নিতে পারো, চাইলে 1 মিনিটের মধ্যে তুমি কি বলবা পয়েন্টগুলো সাজায় নাও। যখন 1 মিনিট শেষ হয়ে যাবে, আপনাকে সে 1 থেকে 2 মিনিট, এখানে সর্বোচ্চ 2 মিনিট কথা বলার সুযোগ দিবে। আপনি আপনার সামনে এই কাগজটা রেখে কথা বলতে পারেন, আপত্তি নাই। যে নোটটা আপনি নিলেন সেটা রেখে আপনি 2 মিনিট তার সাথে কথা বলবেন, এই টপিকটার উপরে এগুলি বর্ণনা করবেন। ক্লিয়ার? এই টোটাল পরীক্ষাটা শেষ হতে সময় লাগবে। এটাকেই বলা হয় কিউ কার্ড। আপনার নাম যেটা শুনছেন কিউ কার্ড, এটাকেই বলা হয় কিউ কার্ড। এইখানে আপনি 3 থেকে 4 মিনিট সময় পাবেন। গেল এটা। এরপরে যে শুরু হবে পার্ট 3। এখন পার্ট 3টা হচ্ছে ডিসকাশন, টু ওয়ে ডিসকাশন। এখন আপনার সাথে এটা শেষ করে, আচ্ছা কথা বলি, এই কিউ কার্ডটা শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট শেষ হয়ে যাওয়ার পরও সে আপনাকে একটা বা দুইটা প্রশ্ন করতে পারে টু ফিনিশ অফ দিস পার্ট। এই পার্ট 2টাকে ফিনিশিং দেওয়ার জন্য সে আরো একটা দুইটা প্রশ্ন ফ্রেন্ডের উপরে আপনাকে করতে পারে। আচ্ছা, এরপরে শুরু হবে পার্ট 3। পার্ট 3তে সে আপনার সাথে এই ব্যাপারে আরো আলোচনা করবে। এই যে কিউ কার্ডের যে টপিকটা ছিল, এই সাধারণত 90% ক্ষেত্রে এই টপিকটার উপর ভিত্তি করে আপনার সাথে গভীর ডিপ আলোচনা করবে। এটাকে বলা হয় ডিসকাশন। এই ডিসকাশন পার্টে সে আপনার 3টা জিনিস জানতে চাইবে। কোন কোশ্চেনের মধ্যে আপনার অপিনিয়ন জানতে চাইবে, কোন কোশ্চেন অপিনিয়ন,
কোনো কোয়েশ্চেনের মাধ্যমে আপনার কাছে একটা সাজেশন চাইবে, কোনো কোয়েশ্চেনের মধ্যে আপনাকে কোনো কিছু কম্পেয়ার করতে বলবে, বন্ধুত্বের কোনো একটা ব্যাপার নিয়ে আপনার একটা মতামত জানতে চাইলো। সাজেশন জি কি? সাজেশন কি? একটা ভালো সম্পর্ক, সম্পর্কের একটা জন্য বন্ধুত্ব অনেকদিন টিকে রাখার ক্ষেত্রে কি কি পরামর্শ তুমি দিবা বলে মনে করো? একটা ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর জন্য তোমার সাজেশন কি? তুমি কিভাবে জোড়া লাগানো যায় বলে তুমি মনে করো সাজেশন? আর কম্পেয়ার কি? তোমার এখনের আমলের বন্ধুত্বগুলো এবং তোমার বাবা মার আমলের বন্ধুত্বগুলোর সাথে তুলনা করো। জি সাধারণত এই 3 ধরনের কোশ্চেন এখানে আসে, আবার ব্যতিক্রমও হতে পারে। জি এখানে ডিসকাশন, তো ডিসকাশন পার্টে একটু সুবিধা আছে আপনার জন্য। আপনি যদি কোনো কোশ্চেন না বুঝেন বা বুঝতে অসুবিধা হয়, আপনাকে তাকে ক্লারিফিকেশনের জন্য কোশ্চেনটাকে ঘুরিয়ে নিতে পারেন, কোশ্চেনটার ব্যাখ্যা চাইতে পারেন, বা কোশ্চেনে কোনো একটা শব্দ বুঝতেছেন না, তার অর্থটা আপনি জানতে চাইতে পারেন। সেরকম, বিকজ ইটস এ ডিসকাশন, ডিসকাশন ইটস নট এন ইন্টারভিউ। আপনি তার ক্লারিফিকেশনের জন্য কথা রিকোয়েস্ট করতে পারবেন এবং সে করে দিবে। কিন্তু পার্ট 1 এ যে ইন্টারভিউ আছে, এখানে যা বলবে তার উপরে জবাব দিতে হবে। এখানে আপনি তাকে কোনো রিকোয়েস্ট করতে পারবেন না, চেঞ্জ কিছু করার জন্য। জি এটা ইন্টারভিউ এটাই, এই টোটালটার জন্য সময় লাগবে 4 থেকে 5 মিনিট। টোটাল পরীক্ষাটা হচ্ছে 11 থেকে 14 মিনিটের। টোটাল পরীক্ষাটা 3 পার্ট 3 পার্ট 3 পার্টস। এখন এই হচ্ছে টোটাল আইএলটিএস এর আমাদের কোর্স প্ল্যান, কোর্স কন্টেন্ট, এক্সাম ফ্লো এন্ড এভরিথিং হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ। এবার আমরা করব কি, লিসেনিং এর উপরে কিভাবে প্রস্তুতি নিতে হয়, রিডিং এর উপরে কিভাবে প্রস্তুতি নিতে রিডিং হয়, রেসপেক্ট একাডেমিক সবগুলোর উপরে মিলিয়ে আমরা কাজ করব। প্রতিটা জায়গায় একটা কোশ্চেন ফরম্যাট, ওই কোশ্চেন ফরম্যাটের উপর আমরা 3 ধরনের প্র্যাকটিস করব, যেটা আমরা বললাম। তার উপরে বিভিন্ন টেস্ট থাকবে, তারপরে আপনার ফরম্যাট টেস্ট থাকবে, রিভিউ টেস্ট থাকবে, তারপরে আপনার মডিউল বেসড টেস্ট থাকবে, তারপরে পার্টলি মক টেস্ট থাকবে, ফুল লেংথ মক টেস্ট থাকবে পরীক্ষা কোর্সের শেষে, এরকম। আর প্রত্যেক ধরনের কোশ্চেন ফরম্যাটের উপরে একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশন হবে। আর এই স্ট্র্যাটেজিক প্রিপারেশনটাই হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং এক্সাম প্র্যাকটিস, যেটা আমরা একটু আগে বললাম আপনাকে। এই হচ্ছে টোটাল আমাদের আইএলটিএস কোর্স প্ল্যান। আমরা আগামী থেকে প্রথম দিন আপনার সুবিধা মতো দিতে পারি। আমরা হয় লিসেনিং বা রিডিং, এই দুইটার যে কোনো একটা দিয়ে শুরু করব। এগুলি পরেও করতে পারবো, আপত্তি নাই। আমরা এখানে একটা দুইটা ক্লাস করে আবার একটা দুইটা এখানে আসবো, আবার একটা দুইটা এখানে করবো, এখানে মিলে কাজ জি করবো, জি যাতে বোরিং না হয়। একটা আমরা বেশি ধরি না, আমরা রাইটিং দিয়ে ধরতে পারি, তবে সে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিসেনিং, একাডেমিক স্পিকিং, রাইটিং সব দিয়েই ধরি, যে কোনটা জি দিয়ে জি ধরা যায়। শোনা যেটা বলে লিসেনিং দিয়েই ধরবো লিসেনিং দিয়ে ধরতে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। আগামী দিন ইনশাআল্লাহ যদি আমি so this is what was on IELTS overview class. Thank you very much.